প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে দেখবেন কিভাবে একটি ফাইবার গিগ ইমেজ ডিজাইন করা যায়। আমাদের এখানে canva.com-এ আমরা এই ইমেজ ডিজাইনটি খুব সহজেই করতে পারি। আমরা এর জন্য ক্রিয়েট এ ডিজাইন অপশনে চলে যাব সোজা। সেখান থেকে আমরা আমাদের পছন্দের ডাইমেনশনটি আছে কিনা দেখি এখানে ফাইবার এর গিগ ডাইমেনশন দেওয়া আছে কিনা। নেই, সেক্ষেত্রে আমরা আমাদের দেন কাস্টম ডাইমেনশনে যাব। সেখান থেকে কাস্টম ডাইমেনশন ক্লিক করব। আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটি এখান থেকে উল্লেখ করব। আমরা দৈর্ঘ্য দিব 1100 অ্যান্ড হাইট, প্রস্থ দিব 740। আপনি 740 দিতে পারেন, 44, 46 দিতে পারেন। আমরা 48 দিই, 40 বেটার, 40। আমরা 44 দিই। নিউ ডিজাইন, আমাদের একটি নতুন ব্ল্যাঙ্ক লেয়ার চলে আসলো। এই ব্ল্যাঙ্ক লেয়ারটির মধ্যে আমরা উপরে আমরা ডিজাইন করব, এই ডাইমেনশনের উপর আমরা ডিজাইন করব। আমরা মনে রাখতে হবে আমরা এখানে একটি ফাইবার গিগ তৈরি করছি। ফাইবার গিগ তৈরি করার আগে অবশ্যই প্রত্যেকেই জানা আছে কে কোন বিষয়ের উপর গিগ তৈরি করতে চান। যদি আপনি ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার হন তাহলে আপনি ওয়েবের উপর করবেন। যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন, লোগো ডিজাইনার হন তাহলে লোগো এবং গ্রাফিক বিভিন্ন বিষয়ের উপর করবেন। যারা গ্রাফিক করেন তারা তো অবশ্যই ক্যানভাতে আসার প্রয়োজন পড়ে না, তারা তাদের নিজেদের মতো ডিজাইন করতে পারেন। বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরই গ্রাফিক ডিজাইনিংয়ে একটু সমস্যা হতে পারে, সবার না বলছি। যাদের সমস্যা হচ্ছে তাদের জন্যই তো আজকের এই ভিডিও তৈরি করা। তো আমরা এখান থেকে একটি ডিজিটাল মার্কেটিংয়ের গিগ তৈরি করার প্রক্রিয়া দেখব। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আগে একটি টেমপ্লেট পছন্দ করি। টেমপ্লেটটি আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন, আমি শুধু দেখাচ্ছি কিভাবে কাজটি করতে হয়। অথবা আপনি টেমপ্লেট না নিয়ে সম্পূর্ণ কাজটি নিজে থেকে করতে পারেন। একটি টেমপ্লেট চলে আসলো, এই টেমপ্লেটের উপর কাজ করতে পারেন। অথবা আপনি যদি চান কোনো টেমপ্লেট না নিয়ে সম্পূর্ণটি নিজের ইচ্ছে মতো করতে পারেন, সেক্ষেত্রে আপনি একটি ব্যাকগ্রাউন্ড পছন্দ করতে হবে। প্রথমেই আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিই এখান থেকে। যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আপনি একটা সিঁড়ির ছবি দিতে পারেন। ডিজিটাল মার্কেটিংয়ের সাথে সুন্দর যায়, সুন্দরভাবে খাপ খায় সেরকম একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। সুন্দর এই শহরের ছবিটিও নিতে পারেন একটি ডিজিটাল মার্কেটিংয়ের গিগের ব্যাকগ্রাউন্ড হিসেবে। তাছাড়া আপনি আপনার পছন্দ মতো নেবেন। একটি সিঁড়ির ছবি আছে, সেটিও চমৎকার একটি পিকচার। এই পিকচারটিতে অনেক কিছু অনুপ্রেরণা দেয়, সিঁড়ির ছবি। তো এটিতেও এটি আপনি গিগ করতে পারেন। আমরা এটিতেই চেষ্টা করি। আমরা এই ডিজাইনটির জন্য একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। এখন এর উপর আমরা লেখা দিব। আমরা কি বিষয়ের উপর? আমরা এলিমেন্ট নিই, যেহেতু আমরা বলছি ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে সবার আগে যেটি পড়ে সেটা হচ্ছে এসইও। আমরা এসইওর মধ্যে আমরা কী করি? অন্যের র্যাঙ্কিং হাই করি। সুতরাং অন্যের র্যাঙ্কিং হাই করে এরকম একটি বোঝাচ্ছে এরকম একটি এলিমেন্ট ব্যবহার করি। এখানে একটি লেখা দিয়ে দিই, টেক্সট। লেখাটি কি দিব? এখানে একটি লেখা দিয়ে দিই যেটি প্রকাশ করে যে কারো ওয়েবসাইট র্যাঙ্কিং হাই করার জন্য করার চেষ্টা করছি বা করব, এরকম কিছু।
কম কথা ব্যবহার করা যায় তত ভালো, কারণ তাহলে তাতে লেখাটি বড় করে ব্যবহার করা যায়, খুব বড় আকারে দেওয়া যায়। আমরা ফন্টের একটু আকৃতিটি পরিবর্তন করে নিই। এটি হ্যাঁ, ফন্টটি একটু ছোট করে নিই, একটু সামান্য একটু ছোট করে। 56 আছে, আমরা এটিকে 52 করে দিই, আর একটু 50। এরপর হচ্ছে না, আমরা এটিকে একটু নিচে নামিয়ে নিই, তাহলে হবে। হ্যাঁ, তাহলে এটি দিয়ে বোঝাচ্ছে যে রাইজ ইউর র্যাঙ্ক অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, অর্থাৎ আমি কারোর সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের র্যাঙ্কিং হাই করব, এটাই তো এসইও। এখন এখানে অন্য কোনো কাজ দিতে পারেন, আপনি কি কি কাজ করতে চান, কি কি দিতে চান একজন গ্রাহককে। একজন ক্লায়েন্টকে আপনি কি কি সেবাগুলো দিতে চান সেগুলো লিখে দিতে পারেন। তার জন্য একটা হেডিং নিতে পারি, আপনি এখানে কি লিখে দেবেন। এভাবে আপনি আপনার পছন্দ মতো তথ্য উল্লেখ করতে পারেন। এর জন্য আমরা ডেকোরেট করে দিই। আপনি কি দিতে চান, আরো একটা হেডিং যুক্ত করি। এইভাবে আপনারা লিখে দিতে পারেন। তারপর
আরেকটি গুরুত্বপূর্ণ লেখা বাকি রয়ে গেছে, সেটি আমরা যুক্ত করতে পারি। এগুলো আমাদের লেখা। আমরা কি কি দেখলাম এখানে? আমরা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা দেখলাম, যে কোনো লেখা দেখলাম, তারপর দেখলাম কিভাবে এলিমেন্ট ব্যবহার করতে হয়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়ে গেছে, আমরা এই লেখার ফন্টগুলো কালার পরিবর্তন করতে পারি ইচ্ছে মতো। তার জন্য আমরা এই ফন্টের অপশনটিতে ক্লিক করতে হবে। সেখান থেকে আমরা একটি কালার বক্স এসেছে, সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার ব্যবহার করতে পারবো। মূলত যদিও কালোর সাথে সাদাটা ভালো ফুটে ওঠে, তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে ব্যবহার করবেন, কারণ কালারটা দৃষ্টি আকর্ষণ করে। ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য লেখা যেমন গুরুত্বপূর্ণ, লেখার সাথে ব্যাকগ্রাউন্ড এবং কালার অ্যাডজাস্ট করাটাও খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে একটি এলিমেন্ট ব্যবহার করি, জিনিসটা আরো সুন্দর দেখাবে। ফ্লিপ করে নিই। এটিকে পিছনে নিয়ে যাই। অর্ডার নাও লেখাটিকে একটু পিছনের কালারটি একটু পরিবর্তন করে দিই। হ্যাঁ, তাহলে ফুটে উঠলো আমাদের লেখাটি অর্ডার নাও। তো হলো ব্যাকলিংকস। আপনারা চাইলে এর নিচেও একটি এলিমেন্ট ব্যবহার করতে পারেন। এটিকে আমরা ফ্লিপ করে দিই। এটিকে আমরা পিছনে নিয়ে যাই। ট্রান্সপারেন্সি একটু কমিয়ে দিই। তাহলে এইভাবে আপনার ইচ্ছে মতো এলিমেন্ট এবং লেখা ব্যবহার করতে পারেন। আমি পাশে একটি এলিমেন্ট দিয়ে দিই। হ্যাঁ, হয়ে গেল আমাদের গিগের জন্য ইমেজ। তো একই পদ্ধতিতে আমরা একাধিক ইমেজ তৈরি করে নিতে পারি। যেহেতু গিগের জন্য একাধিক ইমেজ প্রয়োজন পড়ে, আমরা এখান থেকে গিগের জন্য ইমেজ ব্যবহার করতে পারবো। এখন এটি ব্যবহার উপযোগী হয়ে গেল। এখন এটির হচ্ছে ডাউনলোডের পালা। আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। এছাড়াও আপনি যদি আরও অন্য কোনো তথ্য দিতে চান, সেখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। এটি এখন ব্যবহারের উপযোগী হয়ে গেল। এখন ডাউনলোডের পালা। ডাউনলোডের জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এখানে একাধিক বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে, আপনি যে কোনো ফরম্যাটে ইচ্ছা মতো ডাউনলোড করতে পারেন। আমরা পিএনজিতে ডাউনলোড করি, পিএনজিতে ব্যবহার করা সহজ। ডাউনলোড। ডাউনলোড হয়ে গেছে আমাদের ডিজাইনটি, আমাদের ব্যবহার উপযোগী। দেখে নেই আমরা ইমেজটি ওপেন করে। হ্যাঁ, তাহলে আপনি এভাবে একটি গিগের ইমেজ তৈরি করে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের গিগ ব্যবহার করতে পারেন।